আপনার নিজের জন্য যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাইবেন, কোনো দোয়া করবেন, তখন এই বিশেষ দোয়াটি করতে কিছুতেই ভুলবেন না। কেননা আল্লাহ রব্বুল আলামিন যদি একবার আপনার এই দোয়া কবুল করে নেন, তাহলে আপনি দুনিয়া এবং আখিরাতে সফল কাম হয়ে যাবেন। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি আপনার কাছে হিদায়াত প্রার্থনা করছি, আপনার কাছে তাকওয়া, আপনার ভয় প্রার্থনা করছি। মালিক রে, আমি আপনার কাছে উত্তম চরিত্র প্রার্থনা করছি। ওগো আমার রব, আমি আপনার কাছে সচ্ছলতা প্রার্থনা করছি। কি চমৎকার দোয়া! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই দোয়া এত ফজিলতপূর্ণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় এই দোয়া পাঠ করতেন। জামিয়া তিরমিজির 3489 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়ার মধ্যে চারটি জিনিস আল্লাহ রব্বুল আলামিনের কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনা করতেন। নম্বর 1 হচ্ছে হিদায়াত, নম্বর 2 হচ্ছে তাকওয়া অর্থাৎ আল্লাহর ভয়, নম্বর 3 হচ্ছে উত্তম চরিত্র, নম্বর 4 হচ্ছে সচ্ছলতা, সামর্থ্য। সুতরাং আমরা যদি হিদায়াত পেতে চাই, তাকওয়া অবলম্বন করতে চাই, উত্তম আখলাক, উত্তম চরিত্রবান হতে চাই এবং সচ্ছলতা লাভ করতে চাই, তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখনই দোয়া করব, তখনই বেশি বেশি এই দোয়া পাঠ করব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দোয়াগুলো কবুল করে নিন। আমিন।